ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ভারতকে বলা হয় ঈশ্বরের অবতার ভূমি। রাম এবং কৃষ্ণ এই দুই অবতার সারা বিশ্বে সর্বাধিক স্মরণীয়। ঈশ্বর কেবল মূর্তি বা কেবল নিরাকার নয়, তিনি নিরাকার হলেও পতিত মানব সংস্কার উদ্ধারের জন্য মানবদেহে প্রবেশ করে জ্ঞান ও রাজ্য শিক্ষা দেন। ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব জাঁকজমকের সঙ্গে পালিত হয়। কৃষ্ণ ছিলেন 16 কলায় সিদ্ধ, অহিংসার মূর্তি, মর্যাদা পুরুষোত্তম। তাই তার জন্মদিনে দোলনায় ঝুলিয়ে আনন্দোৎসবে ভক্তরা উদযাপন করেন। কৃষ্ণকে কারাগারে জন্ম নিতে দেখানো হয়েছে, অর্থাৎ ঈশ্বরও এই রোগ শোক দুঃখ ভরা জগতে পতিত মানবদেহে প্রবেশ করেন, যেন কারাগারে বন্দী হওয়ার মতো। প্রথম দিকে মানুষ তাকে মাখন চোর, রণছোড় বললেও পরে সবাই বুঝেছে সেই কৃষ্ণই আসলে শ্যাম সুন্দর। কৃষ্ণের লীলা কেবল গল্প নয়, আসলে বর্তমান সঙ্গম যুগে শিব বাবার ঐশ্বরিক কর্মের প্রতীক। গোপীদের বস্ত্রহরণ মানে আত্মাদের আসল পরিচয় দিয়ে দেহ অহংকার কেড়ে নেওয়া। গোপীদের ঘর ছেড়ে কৃষ্ণের ডাকে আসা মানে জ্ঞান মুরলীর টানে আত্মারা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হওয়া। দ্রৌপদীর অসীম বস্ত্রলাভ কেবল পৌরাণিক কাহিনী নয়, আজও সমাজে নারী নির্যাতন, কাম অপরাধে অসংখ্য দ্রৌপদীর আর্তনাদ শোনা যায়। তখনও যেমন কৃষ্ণ তার মান রক্ষা করেছিলেন, তেমনি আজ পরমাত্মা আত্মাদের রক্ষা করছেন এবং শিক্ষা দিচ্ছেন। কাম সুখ নয়, আসল সুখ আত্মিক প্রেমে। যেভাবে কৃষ্ণকে সমুদ্রে পিপুল পাতায় অনাসক্ত বসে থাকতে দেখানো হয়েছে, তেমনি আত্মারা সংসারের ভিতর থেকেও পদ্ম ফুলের মতো নির্মল থাকতে পারে। গৃহস্থ জীবনেই গীতার জ্ঞান গ্রহণ করে ঈশ্বরকে সত্যিকারের ভালোবাসার মাধ্যমে অবিনশ্বর সুখ লাভ করা সম্ভব। এই জন্মাষ্টমী শুধু উৎসব নয়, এটি ঈশ্বরের ঐশ্বরিক কর্মস্মরণ করবার দিন। আসুন গোপগোপী আত্মারূপে আমরা সবাই যেন মুরলীধরের জ্ঞান শুনি এবং প্রকৃত শান্তি ও সুখ অনুভব করি। ওম নমঃ শিবায়। ওম শান্তি।